উত্তরাইয়া ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে থাকছে লাভবার্ড পাখির মিটিং করার কতদিন পর ডিম দেয়, কতদিন পর ডিম থেকে বাচ্চা ফোটে, লাভবার্ড পাখির খাবার রেশিওতে কী কী রাখবেন, কোন আবহাওয়াতে লাভবার্ড পাখি পালন করা যায়, বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওর প্রত্যেকটা অংশ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই, আমি দেখেছি আমার লাভবার্ড পাখি মিটিং করেছে কিন্তু এখন পর্যন্ত ডিম দেয়নি, এর কারণ কি? তো আমি সে সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো, দেখুন, লাভবার্ড পাখি সাধারণত 4 থেকে 5টি ডিম দেয়, আবার অনেক পাখি 7টাও ডিম দেয় অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় মেল ফিমেল বোঝা যায় না, সেক্ষেত্রে দেখা যায় যে 5টার বেশি ডিম দিয়ে দেয়, 8টা 9টা 10টা। তো সেক্ষেত্রে বুঝবেন যে অবশ্যই আপনার এখানে 2টো ফিমেল পাখি রয়েছে। লাভবার্ড পাখি সাধারণত 5টা ডিম দেয় আর বাচ্চা ফোটায় সর্বোচ্চ 3টা থেকে 4টা। আর যদি বেশি ডিম বাচ্চা পেতে চান তাহলে অবশ্যই পাখিকে ভালোভাবে যত্ন নিতে হবে, ভালো মানের খাবার প্রোভাইড করতে হবে, যেহেতু লাভবার্ড পাখি সিড মিক্সটা বেশি খায়। আর যখন আপনার পাখি ব্রিডিংয়ে থাকবে তখন অবশ্যই সফট ফুড, এগ ফুড বেশি দিতে হবে, পাখিকে ভালো মানের সিড মিক্স দিতে হবে। অনেকে আছেন যে নতুন লাভবার্ড পাখি পালন শুরু করেছেন, কিন্তু দেখা যায় কি খাবারটা কি দেবেন তারা জানে না। বাজারে যেসব নিম্নমানের খাবার পাওয়া যায় সেগুলো কিনে এনে দেয়, যেটাতে দেখা যায় যে পাখির স্বাস্থ্য ভালো হয় না, পাখি ব্রিডিং মোডে আসে না। সেক্ষেত্রে দেখা যায় পাখি ডিমও দেয় না, মিটিংও করে না, বাচ্চাও ফুটায় না। তো সেক্ষেত্রে অবশ্যই সাজেস্ট করব যে আপনি ভ্যারাইটিস 7-8 ধরনের খাবার মিক্স করে, যেমন চীনা, মিলেট, সূর্যমুখীর বীজ, ধান, পোলাও চাল, পোলাও ধান, এগুলো দিয়ে মোটামুটি আপনি ভালো একটা খাদ্য হিসাবে তৈরি করতে পারেন। দেখবেন আপনার পাখির স্বাস্থ্য ভালো হবে এবং আপনার পাখি মিটিংও করবে। এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অলরেডি ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। বন্ধুরা, সেক্ষেত্রে বলি যে পাখিকে ভালো মানের সিড মিক্স দেন, দেখবেন আপনার পাখি ভালো ডিম বাচ্চা করবে। পাখিকে মাঝে মাঝে শাকসবজি দিতে পারেন, সপ্তাহে 1 থেকে 2 দিন। এরপর এদেরকে ব্রিডিং কোর্স করাতে হবে। আর এই লাভবার্ড পাখিকে ব্রিডিং কোর্স করাবেন এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। লাভবার্ড পাখি ডিম দেওয়ার আগে দেখবেন ঘন ঘন বক্স দিলে বক্সে বা হাঁড়ি দিলে হাঁড়িতে ঘন ঘন যাওয়া আসা করবে, অনেকক্ষণ বসে থাকবে। এ সময় আপনি পাখির জন্য নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে রাখুন পর্যাপ্ত পরিমাণে, দেখবেন এরা এদের প্রয়োজন মতো নিজেদের ঘর তৈরি করে ডিম দেওয়ার জন্য। এবার আসা যাক মিটিং করার কতদিন পর লাভবার্ড পাখি ডিম দেয়। বন্ধুরা, এরা সাধারণত মিটিং করার 15 থেকে 20 দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করে। আবার বলছি, এরা 15 থেকে 20 দিনের মধ্যে মিটিং করার পরে ডিম দেওয়া শুরু করে লাভবার্ড পাখি। সব ডিম দেওয়া শেষ হয়ে গেলে ডিমে তা দেয়। আবার অনেক পাখি দেখা যায় যে 2 থেকে 3টা ডিম দেওয়ার পর থেকেই ডিমে তা দেওয়া শুরু করে। তো এদের ডিম 18 থেকে 21 দিনে বাচ্চা ফোটে। দেখবেন একদিন পর পর আপনার পাখি ডিম যেটা দিয়েছে আপনি যদি সংগ্রহ করে রাখেন, সময়টা দেখবেন 18 থেকে 21 দিনে আপনার পাখি ডিম দেওয়া শেষ করবে এবং এক একটা করে বাচ্চা ফোটা শুরু করবে। সে সময় পাখিকে বিরক্ত না করাই ভালো। আবার দেখা যায় যে ডিম দেওয়া অবস্থায় পাখি ঘন ঘন মিটিং করে। অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই, আমার পাখি ডিমে তা দিচ্ছে আবার মিটিংও করছে। তো আসলে ভাই, এটা কোনো প্রবলেম নয়, এটা পাখির জন্য ভালো, আপনার জন্য ভালো। দেখবেন পাখির জন্য মিটিং হবে তো আপনার ডিম সব ফার্টাইল হবে। সেক্ষেত্রে বলি পাখিকে বিরক্ত করবেন না। পাখির ঘরে ওই টাইমে যত কম যাওয়া আসা করা যায় তত ভালো। শুধুমাত্র খাবার, সিড মিক্স, পানি এগুলো দেওয়া ছাড়া কোনোভাবেই পাখির ঘরে ঘন ঘন যাবেন না, পাখিকে বিরক্ত করবেন না। যেহেতু লাভবার্ড পাখি একটি সেনসিটিভ পাখি, পাখিকে ওই সময় খুব নিরাপত্তা দিতে হবে। পাখি যতই নিরাপত্তা পাবে এবং মিটিং করবে ততই ভালো ডিম বাচ্চা করবে। তো সেক্ষেত্রে বলি যে ওই সময় পাখিকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিতে হবে। দেখবেন পাখি যত মিটিং করবে এবং ডিম বাচ্চা শুরু করবে, তো আপনার পাখির যত্ন নিন। পাখি থেকে ভালো মানের ডিম বাচ্চা পেতে হলে পাখির যত্ন নেওয়ার কোনো কমতি নেই। তো মোটামুটি আজকের ভিডিওতে অনেক বেশি আলোচনা করা হলো। নতুনদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আর ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই একটু হলেও উপকৃত হবেন। আর উপকৃত হওয়ার মাধ্যমে যদি কেউ সফল হন তাহলে আমাদের ভিডিও বানান সার্থক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কথা হবে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।